कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर् मा ते संगोऽस्त्वकर्मणि कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर् मा ते संगोऽस्त्वकर्मणि। এর অনুবাদ হচ্ছে, স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে। এটা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনোই নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনোই স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না। ভগবান কি বললেন? যে স্বধর্মবিহিত কর্ম, যেটা তোমার কর্ম, সেই কর্মের প্রতি তোমার অধিকার আছে, কর্ম করার প্রতি তোমার অধিকার আছে। কর্মণ্যেব অধিকার আসতে, তুমি কর্ম অবশ্যই করো। মা ফলেষু কদাচন, কিন্তু কোনো কর্মের যে ফল, কর্মফল, তার উপরে তোমার কিন্তু কোনো অধিকার নেই। তো তার উপরে তুমি কিন্তু কোনো জড়িতভাবে আশা রাখো না। তারপর কি বলছেন? কখনোই নিজেকে, তাহলে এরকম হতে পারে, কেউ এরকম মনে করতে পারে যে ভগবান বললেন যে কর্মণ্যেব অধিকার আছে, কর্ম করো কিন্তু ফলের উপর তোমার কোনো অধিকার নেই, রেজাল্টের উপর তোমার কোনো অধিকার নেই। তুমি তোমার রেজাল্ট জন্য কিছু বলতে পারো না, খালি কর্মটা করে দাও। তাহলে কেউ হয়তো বলতে পারে, তাহলে আমি কর্মই কেন করব? আমি কর্ম করব না, তাহলে লিভ দ্য কর্ম। হোয়াট ইজ দ্য নিড টু ডু কর্ম? কেন আমি করতে যাব? যার রেজাল্ট আমি পেতেই না পারি, সে কর্মটা আমি করবোই কেন? তাহলে তার পরের লাইনেই ভগবান বলে দিচ্ছে, মা কর্মফলে হেতুর্ভূর, যে কখনোই নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না। কেন তুমি কোনো কর্মের ফলের আশা করবে না? কেন? তুমি সেই কর্মের কারক নয়। অনেক সময় কি হয়, আমি খুব ভালো পড়াশোনা করেছি, তার জন্য আমাকে এই জিনিসটা পেতে হবে, এই রেজাল্টটা আমাকে পেতে হবে, দ্যাট ইজ মাই এক্সপেকটেশন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেই এক্সপেকটেশন তার ঊর্ধ্বে আমি চাই যে সেটা আমার আসুই, আর তার জন্য আমি সেই রেজাল্টের প্রতি অনেক বেশি আসক্ত। তো ভগবান বলছে, তুমি কেন ওই রেজাল্টের প্রতি আসক্ত হচ্ছ? ভগবান বলছেন, তুমি সেই যে কর্মটা করেছো, সে কর্মের কারণ তুমি সেটাও মনে করো না, যে আমি করছি সেটাও তোমাকে মনে করতে হবে। আর কি বলছেন? এবং কখনোই স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না, নাতে সঙ্গস্থ কর্মণি। মানে তুমি যদি বলো, তাহলে ভগবান আপনি এই সব বলে দিলেন যে আমি কর্ম করব কিন্তু ফলের আশা না করব, আর তারপরে কর্মের যে কারক সেটাও আমি নয়, আমি এরকম মনে করব যে আমি সেই কর্মটা করছি না, তাহলে দরকারই কি আছে কর্ম করা? আমি করব না। তো ভগবান বলছে, সেই কর্ম না করার প্রতিও তুমি আসক্ত হও না, যে না তাহলে আমি কর্ম করব না, সেটাও তুমি কিন্তু করো না। মানে তোমাকে কর্ম তো করতেই হবে, আর তার ফলের চিন্তা ত্যাগ করতে হবে, আর নিজেকে কর্মের কর্তা না মনে করতে হবে। অত কিছু তোমাকে করতেই হবে। ভগবান এটা অর্জুনকে বলছেন ডাইরেক্ট। তো ভগবান যেটা অর্জুনকে বলছেন সেটা আমাদেরকেও বলছেন। এবার তাৎপর্যে প্রভুপাদ বোঝাচ্ছেন যে এটাকে আমরা কীভাবে বুঝতে পারি। প্রভুপাদ বলছেন, এখানে আমাদের তিনটি জিনিসের সম্বন্ধে বিবেচনা করতে হবে। আমি এই তাৎপর্যটা যেটা প্রভুপাদ লিখেছেন সেটা আগে পড়ে নিচ্ছি, তারপরে আমরা আলোচনা করব, ছোট আলোচনা। তাৎপর্য বলছেন যে এখানে আমাদের তিনটি জিনিসের সম্বন্ধে বিবেচনা করতে হবে। কি কি? কর্তব্য কর্ম, খেয়াল খুশি মতো কর্ম, আর নৈষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটে গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছেন কর্মফলের প্রতি আসক্ত না হয় তার কর্তব্য কর্ম করে যেতে। কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে, তখন সে কার্য কারণের জড়িত হয়, জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। এখানে কারণটা প্রভুপাদ আমাদেরকে বুঝিয়ে দিলেন কেন ভগবান এটা বলেন। কর্তব্য কর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে: বিশুদ্ধ কর্ম, বিধিবৎ কর্ম, সংকটকালীন কর্ম এবং আকাঙ্ক্ষা ভিত কর্ম। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবৎ কর্তব্য কর্ম হচ্ছে শতগুণের কর্ম। ফলের প্রত্যাশা করে
যে কর্ম করা হয় তা শত রজ অথবা তম যে গুণের প্রভাবেই করা হয় না কেন সে হচ্ছে কি অশুভ। কারণ কি? কারণ হচ্ছে ফলের প্রত্যাশা করা মানেই হলো কর্মবন্ধনে আবদ্ধ হওয়া। কর্তব্য কর্মকে সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। ওই প্রকারের ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চলিত হয়। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করো, সেটা তার কর্তব্য কর্ম হবে। তার যুদ্ধ যোগ না দেওয়া হলো অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকারের আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। হ্যাঁ, বাচক অথবা না বাচক যে কোনো প্রকারের আসক্তি ও বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্ম মতো বিরক্ত থাকা পাপ। তাই কর্তব্যবোধ যুদ্ধ সবাই করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র শুভ পথ। যেখানে তাৎপর্য প্রভুপাদ কিছু বুঝিয়েছেন, আমরা তার উপরেই আলোচনা করব। তো ভগবান বললেন কি? ভগবান তিনটে জিনিস বললেন। প্রথম হচ্ছে যে তুমি কর্ম করো, দ্বিতীয় হচ্ছে ফলের আশা করো না, ফল দ্বারা তুমি আসক্ত, ফলের প্রতি তুমি আসক্ত হও না, সেই কর্মের ফলের প্রতি আসক্ত হও না। কেন হও না? কেন তুমি নিজেকে সেই কর্মের কর্তা মনেও করো না। আর এই তিনটে বলার পর যদি কেউ মনে করে যে না তাহলে আমি কর্মই করবো না, তো ভগবান বলছেন কর্ম না করার প্রতিও আসক্ত হও না। মানে তুমি কর্ম করার প্রতি, কর্মের ফলের প্রতি আসক্ত হও না, আর কর্ম না করার প্রতিও আসক্ত হও না। কর্ম তুমি করো আর নিজেকে কর্মের কারণও নিজেকে মনে করো না। যেখানে অনেক কি বলতে পারি আমরা, বিরুদ্ধাভাস মনে হয় যে আমাকে কর্ম করতে হবে, কিন্তু আমি এটা মনে করতে পারি না যে আমি এটা করলাম। আমাকে কর্ম করতে হবে, কিন্তু আমি সেই ফলের আশা, ফলের চিন্তা, ফলের প্রতি আসক্তি সেটা রাখতে পারি না। আর অত কিছু হলে আমি যদি বলি যে না আমার কর্মই করবো না, তো সেটাও মানাচ্ছে না ভগবানকে। তো এইসব জিনিস একটু আমাদের মাথার মধ্যে দ্বন্দ্ব উৎপন্ন করতে পারে যে এইসব কেন বলছেন ভগবান, এরকম ধরনের কথা স্বাভাবিকভাবে আমরা মানি না। আর এই শ্লোকটা যখনই আমরা আগে শুনেছি, শ্লোকের উত্তরগুলি মানে শ্লোকের মন্তব্যটা আলাদা ধরনের ছিল, কিন্তু এখানে আসলে ভগবান যেটা বলছেন সেটা কিন্তু পুরোপুরি আলাদা। এবার প্রভুপাদ সেটাকে অ্যাজ ইট ইজ বুঝিয়েছেন, তাই জন্যে সেটাকে বলা হয় ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ। এবার কী বুঝিয়েছেন প্রভুপাদ? প্রভুপাদ প্রথমেই বলছেন 3 ধরনের কর্ম হয়। কি কি? কর্তব্য কর্ম, মানে যেটা যার কর্তব্য সেই কর্মটা। খেয়াল খুশি মতো কর্ম, নিজের মনের মতো যে কিছু কর্ম করতে পারে সেটা। আর নৈষ্কর্ম, মানে সে না কোনো কর্ম করবে না সেটা। কি কি হলো? কর্তব্য কর্ম, মানে কর্তব্য কর্ম মানে কি? আমার যা কর্তব্য, এই জগতের মধ্যে প্রত্যেকটি ব্যক্তির কোনো না কোনো কর্তব্য রয়েছে। যেরকম আপনাদের মধ্যে অনেকজন আছেন স্টুডেন্টস, তাদের কি কর্তব্য? পড়াশোনা করা, সেটা হচ্ছে তার কর্তব্য কর্ম। যদি কেউ চাকরি করছে, তার হচ্ছে কর্মটা কি? চাকরি করা। আর সে যদি পরিবার, তার স্ত্রী অথবা বাচ্চা রয়েছে, তাদের ভরণ পোষণ করা, সেটা হচ্ছে তার কর্তব্য কর্ম। যেরকম আমাদের মাতা পিতা রয়েছে, তাদের কর্তব্য কর্ম হচ্ছে আমাদেরকে দেখাশোনা করা, এটা ওদের কর্তব্য কর্ম। এইভাবেই আমরা দেখি যে যেই পজিশনে রয়েছে, সাংসারিক জাগতিক যা পজিশনে যেখানে সে সেবা করছে, সেখানে তার কোনো জাগতিক কর্ম আছে, সেটা হচ্ছে তার কর্তব্য কর্ম। যেরকম একটা সৈন্যের কাজ কি? দেশের রক্ষা করা, সেটা হচ্ছে তার কর্তব্য কর্ম। একটা অফিসারের কাজ কি? সেখানে অফিসের কাজ করা, সেটা তার কর্তব্য কর্ম। এরকম আমরা দেখি বিভিন্ন ধরনের কর্তব্য কর্ম প্রত্যেকটি ব্যক্তি যে এই সংসারের মধ্যে রয়েছে তার আছে। এটা হলো প্রথম কর্ম। দ্বিতীয় হচ্ছে খেয়াল খুশি মতো কর্ম। প্রভুপাদ সেটাকে শব্দ ব্যবহার করেছেন ক্যাপ্রিশিয়াস ওয়ার্ক, মানে আমি নিজের খুশির মতন কিছু কাজ করি। আমরা আজকাল দেখতে পারি যে অনেকজন আছেন যারা নিজের ইচ্ছার মতন অনেক কিছু কাজ করেন, সেটা কোনো শাস্ত্রে বিবেচনা করা হয় না, কিন্তু সেটা তাদের ইচ্ছা। সেই ইচ্ছাকে পূরণ করার জন্য বিভিন্ন ধরনের কর্ম তারা করছে, নানা ধরনের নতুন তারা কর্ম বের করছে। তো সেটা হলো খেয়াল খুশি মতো কর্ম। যেটা শাস্ত্রে লেখা বর্ণিত নেই, সেটা হলো খেয়াল খুশি মতো কর্ম। আর তার শেষে অন্তিম কর্ম হচ্ছে নৈষ্কর্ম। নৈষ্কর্ম মানে কোনো কর্ম না করা, মানে সে চেষ্টা করবে যে যা তার কর্ম রয়েছে, মানে বিধিবৎ কর্ম রয়েছে, কর্তব্য কর্ম রয়েছে, সেটাকে বাদ দিয়ে দেওয়া, সেটাকে না করা, সেটা হলো তার নৈষ্কর্ম। তো এই 3টে কর্মের মধ্যে ভগবান বলছেন অর্জুনকে যে তার বিধিবৎ কর্ম যেটা রয়েছে, কর্তব্য কর্ম যেটা রয়েছে, সেই কর্তব্য কর্মটা তাকে পালন করা উচিত। কিন্তু কিভাবে পালন করা উচিত? নিরাসক্ত হয়ে পালন করা উচিত, আসক্ত হয়ে পালন করা উচিত।
ওকে বলছেন যে নৈষ্কর্ম মানে আমি কর্ম করব না, এইটা একদমই তাকে করা উচিত না। অর্জুন সেখানে নৈষ্কর্ম করছে। অর্জুনের কর্তব্য কি? যুদ্ধ করা। সে যুদ্ধক্ষেত্রে এসছে, সে ক্ষত্রিয়, কিন্তু সে কি বলছে, আমার এখানে আমার এখানে পিতামহ রয়েছে, ভ্রাতা রয়েছে, আমার জ্যেষ্ঠ সব রয়েছে, গুরুবর্গরা রয়েছে, আমি কিন্তু যুদ্ধ করব না, আমি যুদ্ধ করতেই চাই না, আমি ভিক্ষাটন করে নেব, কিন্তু আমি যুদ্ধ করব না এদের সামনে। এটা হলো কি? নৈষ্কর্ম। সে নিজের কর্মকে ত্যাগ করে দিচ্ছে। তো ভগবান বলছেন যে তুমি এই নৈষ্কর্মটা করো, তুমি নিজের কর্মকে ত্যাগ কখনোই করো না। তাহলে কি করতে হবে? নিজের কর্মটা আমাকে করতেই হবে। কিভাবে করতে হবে? ভগবান বলছেন অনাসক্ত, নিরাসক্ত, সেই কর্মের প্রতি আসক্তি ত্যাগ করে তোমাকে কর্ম করতে হবে, সেইভাবে তুমি কর্ম করো। কেন সেইভাবে কর্ম করতে হবে প্রশ্ন আমাদের মধ্যে আসতে পারে, কেন ভগবান বলছেন এইভাবে আমাকে কর্ম করতে হবে? তো প্রভুপাদ বোঝাচ্ছেন যে যদি আমরা আসক্ত হয়ে কর্ম করি, তাহলে সেই কর্মের যা ফল হবে তার দ্বারা আমরা কিন্তু জড়িত হয়ে যাব। আর প্রভুপাদ এটাও বলছেন যে সেই ফলটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, অনেক সময় সে পজিটিভ ফল হতে পারে, অনেক সময় সে নেগেটিভ ফল হতে পারে। তো সবাই চায় যে পজিটিভ ফল হলে তো কি অসুবিধা আছে, কিন্তু প্রভুপাদ বলছেন পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, যে কোনোই ফল হোক না কেন, সেটা তোমাকে এখানে জড়িত করে রাখবে, আর সেটা তোমার জন্য খারাপ। এই জগতের প্রত্যেক জীব সেই বন্ধন, কর্মবন্ধনের ফাঁসের দ্বারাই জড়িত আছে। এই জন্যে আমরা দেখি যে অনেক সময় আমরা খুব খুশি হই, আর অনেক সময় আমরা খুব কান্না করি। এটা কেন? আমি অনেক বেশি আসক্ত আছি আমার কর্মের ফলের দ্বারা। তো যখন আমি সে ভালো রেজাল্টটা পাচ্ছি, আমি খুব আনন্দিত, অনেক বেশি ছুটে বেড়াচ্ছি, সবাইকে দেখাচ্ছি, দেখো দেখো এটা আমার হলো। আর সেই যখন আমি ফেল হয়ে গেলাম কোনো কর্মতে, আমি কোনো ভালো রেজাল্ট পেলাম না, সেইখানে আমি কান্না শুরু করি। তো এইটা হলো কিসের জন্য? কেন আমি অনেক বেশি আসক্ত। তো সেটাই প্রভুপাদ বলছেন যে যদি কেউ এরকম আসক্ত হয়, তাহলে সে এরকমভাবে কখনো হাসবে আর কখনো কান্না করবে। আর বেশিরভাগ লোকজন এই জড় জগতের মধ্যে কান্নাই করে। কেন? এখানে বেশি দুঃখ আছে। এই জগতের নাম হচ্ছে দুঃখালয়ম। তো এখানে বেশি করে দুঃখ পাওয়া যায়, তো বেশি সে দুঃখীই হবে। অল্প সময় সে খুশিও হবে, কিন্তু সেটা অল্প সময়, কিন্তু সে দুঃখ বেশি পাবে। তো প্রভুপাদ এখানে বোঝাচ্ছেন যে ভগবান আমাদেরকে বলতে চাইছেন এখানে যে যদি তুমি কর্মের প্রতি যেই আসক্তি সেটা যদি ত্যাগ করে দাও, তাহলে কিন্তু যখন তুমি খুব ভালো রেজাল্ট পাবে, তুমি খুব বেশি খুশিও হবে না, আনন্দিত হবে না। যখন খুব খারাপ করবে, অত বেশি দুঃখীও হবে না। সম থাকবে, সেম, সুখ অথবা দুঃখ, আমি সেম প্ল্যাটফর্ম। সুখ হলে অনেক বেশি লাফাচ্ছি, দুঃখ হলে অনেক বেশি কান্না করছি, এই পরিস্থিতি আসবে, সেম পরিস্থিতি থাকবে। তো সেই সেম পরিস্থিতিতে থাকার জন্য আমাদেরকে কি করতে হবে? কর্মের প্রতি যে আসক্তি, যে আমি করছি এটা আমার কর্ম, সেটা ত্যাগ করতে হবে। আর তার যে ফল, এই ফলটা আমি পাবো, এই ফলটা আমি প্রাপ্ত করেছি, সেইটা ত্যাগ করতে হবে। এই দুটো জিনিস ত্যাগ করলে তারপরে সে সম থাকতে পারে, যে হ্যাঁ অ্যাজ এ ডিউটি আমি এটা করছি, আমার এর প্রতি কোনো বেশি অ্যাটাচমেন্ট নয়। আমরা যখন বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসটা ফালতু, এই জিনিসটা করা উচিতই না, এটা কেন করছি আমরা, এটা কি দরকার আছে আমাদের করার, কিন্তু আমাদেরকে করতে হবে। ম্যাক্সিমাম কেসে হয় স্টুডেন্টসরা যখন এই স্পিরিচুয়াল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হন, তাদের এটা মনের মধ্যে থাকে যে ওহ অত টেনশন, কি দরকার আছে এসব করা, সব কিছু ছেড়ে দিয়ে চলো। ইটস রং, ইটস টোটালি রং। এখানে ভগবান কি বলছেন? অনাসক্ত হয়ে সেই কর্মটা করো। আপনি বলতে পারেন প্রভু আপনি নিজে তো ছেড়ে বসে আছেন। তো লেট মি টেল ইউ, আমি নিজের ডিগ্রি ফিনিশ করে, চাকরি করে তারপরে বসে আছি, ডাইরেক্ট এখানে বসে নেই নিজের পড়াশোনা ছেড়ে। তো নিজের কর্মটা আগে নিজেকে শেষ করতেই হবে, সেটা ভগবান বলছেন। আর সেটা কিভাবে শেষ করতে হবে? অনাসক্ত। তারপরে প্রভুপাদ আরও একটা জিনিস বোঝাচ্ছেন যে এই যে কর্তব্য কর্ম যেটা বলা হয়েছে, যেটা সবার জন্য আছে, সেই কর্তব্য কর্মেরও 3টে ভাগ। প্রথমে বললেন কর্মের 3টে ভাগ। কর্তব্য কর্ম মানে, এটাকে যদি আমি ইংলিশে বলি, প্রভুপাদ যেটা লিখেছেন সেটা হচ্ছে যে কি প্রেসক্রাইবড ডিউটি, মানে যেটা তোমার জন্য লেখা আছে শাস্ত্রে, সেটা হলো কর্তব্য কর্ম। দ্বিতীয় হচ্ছে খেয়াল খুশি মতো কর্ম, যেটাকে ইংলিশে প্রভুপাদ ব্যবহার করেছেন ওয়ার্ড ক্যাপ্রিশিয়াস ওয়ার্ক। আর তৃতীয় হচ্ছে নৈষ্কর্ম, মানে কোনো কর্ম করবই না। এই 3 ধরনের কর্ম।
এই তিনটের মধ্যে ভগবান বলেছেন অর্জুনকে প্রথম প্রেসক্রাইবড ডিউটি, কর্তব্য কর্ম করো, তোমার কর্তব্য তুমি করো। কর্মণ্যেবাধিকার আসতে, যেই কর্মটা তোমার জন্য শাস্ত্রে বলেছে সেটা করো। এবার তারপরে প্রভুপাদ আরও বোঝাচ্ছেন যে এই যে কর্তব্য কর্ম এর আবার তিনটে ভাগ। কি কি? প্রথম হচ্ছে বিধিবৎ কর্ম, আর দ্বিতীয় হচ্ছে কি, এক হচ্ছে বিধিবৎ কর্ম, দ্বিতীয় হচ্ছে সংকটকালীন কর্ম, আর তৃতীয় হচ্ছে আকাঙ্ক্ষাভিত কর্ম, মানে রুটিন ওয়ার্ক। প্রভুপাদ যে শব্দগুলি ব্যবহার করেছেন, রুটিন ওয়ার্ক, এমার্জেন্সি ওয়ার্ক, ডিজায়ার্ড অ্যাক্টিভিটিস। রুটিন ওয়ার্ক মানে আপনার কাজ, স্টুডেন্টের কাজ কি? পড়াশোনা করা, সে পড়বে। একটা সোলজারের কাজ কি? দেশের রক্ষা করা, সে সেটা করবে। দ্যাট ইজ রুটিন ওয়ার্ক। এটা বিধিবৎ কর্ম, এটা সে নিরন্তর চলবে। এটা যেটা ওকে ডেইলি প্রত্যেক দিন করতে হচ্ছে। প্রত্যেক দিন আমাদেরকে স্নান করতে হয়, প্রত্যেক দিন আমাদেরকে খাবার খেতে হয়, প্রত্যেক দিন আমাদের ভগবানের নাম জপ করতে হয়। এটা বিধিবৎ কর্ম, এটা সবসময় করবে। এই কর্মটা আমরা অনাসক্ত হয়ে করতে পারি, যে হ্যাঁ আমাকে ভগবানের নাম করতে হচ্ছে, সে বেশি কিছু আশা না করে, হ্যাঁ ভগবানের নাম করলে আমাকে ভালো রেজাল্ট হবে, আমার এই হবে, আমার সেই হবে, অত বেশি আসক্তি না করে জিনিসপত্রে আমাকে ভগবানের নাম করতে হবে। এটা হচ্ছে একটা বিধিবৎ কর্ম, স্বাস্থ্যসম্মত কর্ম। এটাই অনেক মহাজন বলে গেছেন, আর এটাই আমরা দেখি অনেক বড় বড় লোক করছেন, আমাকেও করা উচিত। দ্যাটস ইট। এইভাবে আমরা করি বিধিবৎ কর্ম। প্রত্যেক দিন স্নান করতে হবে, সে না আজকে ইচ্ছা করছে স্নান করার, কালকে করছে না, তার জন্য করব না, এরকম না। প্রত্যেক দিন করতে হবে, এটা বিধিবৎ কর্ম, এটা একটা নিয়ম, সেটা মানতে হবে। প্রত্যেক দিন সময় মতো আমাকে খেতে হবে, এটা একটা বিধিবৎ কর্ম, সেটা আমি খাবো। ভগবানকে ভোগ লাগাতে হবে, সেটা আমি করব। সেটা আমার প্রত্যেক দিন আমাকে ঘুমাতে হবে, সেটা আমার বিধিবৎ কর্ম, সেটা আমি করব। তারপরে সেকেন্ড হচ্ছে কি, ইমার্জেন্সি ওয়ার্ক, সংকটকালীন কর্ম। তো অনেক সময় কোনো সময় এরকম হয়ে যায় যে কিছু ইমার্জেন্সি ওয়ার্ক আসে, সেটা সবার জীবনে আসে, সেটা বিভিন্ন ধরনের আসতে পারে। তো সেই কর্মটা করা, সেটা অবশ্যই আমরা করতে পারি, তার ব্যাপারে কিছু বেশি বলার দরকার নেই। থার্ড হচ্ছে ডিজায়ার্ড অ্যাক্টিভিটিস, মানে আকাঙ্ক্ষাভিত কর্ম। আমার যে ইচ্ছা তার মতন যে কর্ম, সেটা কি হতে পারে? সেই আকাঙ্ক্ষাভিত কর্ম অনেক কিছুই হতে পারে। আমার ইচ্ছা হচ্ছে যে আমাকে একটু মদ খেতে হবে, আমার ইচ্ছা হচ্ছে যে আমাকে একটু সিগারেট টানতে হবে, আমার ইচ্ছা হচ্ছে যে আমাকে একটু অন্য ভুল কাজ করতে হবে, জুয়া খেলতে হবে, নেশা করতে হবে, যা আমার ইচ্ছা মতো আমি করতে চাইছি। অথবা আমার ইচ্ছা হচ্ছে যে আমি এরকম হতে চাই ভবিষ্যতে, তো তার জন্য আমি খুব বেশি যত্ন করছি। এইটা হলো আকাঙ্ক্ষাভিত কর্ম, মানে ডিজায়ার্ড অ্যাক্টিভিটিস। তো এখানে প্রভুপাদ বলছেন যে ভগবান তাকে বলেছেন কি, যে বিধিবৎ কর্তব্য কর্ম হচ্ছে শতগুণের কর্ম। প্রভুপাদ এখানে বোঝাচ্ছেন যে যেটা প্রথম কাজ বিধিবৎ কর্ম, যেটা ডেইলি রুটিন ওয়ার্ক, সেটা হচ্ছে শতগুণের কাজ। সেটাকে যদি কেউ অনাসক্তভাবে করে, সে শতগুণে থাকতে পারে, ইজিলি হি ক্যান রিমেন ইন শতগুণ। আমার যদি আপনারা সেই ভগবদ্গীতার একটা ক্লাসের লিঙ্ক পাঠিয়েছিলাম, সেটা যদি আপনারা শুনেছেন, তো ওখানে অবশ্যই আপনি পেয়েছেন যে 3 ধরনের গুণ থাকে, শতগুণ, রজগুণ আর তমগুণ। তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে শতগুণ, রজগুণ আর তমগুণ হচ্ছে খারাপ, নিম্ন কোটির গুণ। কিন্তু দুর্ভাগ্যবশত এই কলিযুগের মধ্যে আপাতত সবাই রজগুণ, অল্প লোক রজগুণ, আর সবাই বাকি 90% তমগুণেই আছে। তো এখানে শতগুণে কী করে থাকতে পারে প্রভুপাদ এটা বলছেন। তো সেখানে আমি ক্লাসে বলেছিলাম আমাদেরকে চেষ্টা করা উচিত যে আমরা শতগুণে থাকবো। তো কীভাবে শতগুণে থাকতে পারি, এখানে প্রভুপাদ বলছেন শতগুণী কাজ হচ্ছে কি, যে আমাদেরকে যে বিধিবৎ কর্ম আমাদের সেটা করা। তো সেই বিধিবৎ কর্মটা কি, যেটা আমাদের ডেইলি রুটিন ওয়ার্ক, যেটা শাস্ত্রসম্মত কর্ম আমাদের, সেটা করা অনাসক্ত হয়ে, সেটা হলো আমাদের শতগুণী কর্ম। তারপরে প্রভুপাদ বলছেন যে ডিজায়ার্ড অ্যাক্টিভিটি, মানে আকাঙ্ক্ষাভিত কর্ম, সেটা শত হোক, রজ হোক, তম হোক, যেহেতু সেটা আকাঙ্ক্ষাভিত, সেই জন্যে সেটা কি হবে, সেটা অশুভ, সেটা ভালো না। কেন? সেটা আমাকে জড়ো করে দেবে, কেন সেটা আমার আকাঙ্ক্ষা। তাই জন্যে আমি সেই কর্মের সাথে আগেই কি আছি, জড়িত আছি। তো যেহেতু আমি জড়িত আছি, তো সেখানে ভগবান বললেন যে অনাসক্ত হয়ে কর্ম করতে, আমি সেখানে কিন্তু আসক্ত আছি কর্মের প্রতি। তো আমি যখন কর্মের প্রতি আসক্ত, আমি কর্মের ফলের প্রতিও আসক্ত হব, আর আমি নিজেকেই কর্মের কর্তাও মনে করব।
তো এই শ্লোকে যা যা ভগবান বলেছেন তার সব উল্টো করব আমি। আর পরে যদি আমি ফেল হয়ে যাই তার মধ্যে, তাহলে হয়তো আমি নিষ্কর্ম হয়ে যাব, ছাড়ো আর কিছুই করবো না। আমি অত চেষ্টা করলাম এটা হওয়ার জন্য, এটা আমি পেলাম না, অত বেশি আমি আসক্ত ছিলাম যেহেতু তার জন্য, ছাড়ো আর কিছু করবো না। এবার প্রশ্ন আসতে পারে, আমরা তো স্টুডেন্ট, আমরা মানে এই একটা ক্যারিয়ার গ্রোয়িং এজে রয়েছি, তো যদি এটা না করি তাহলে কি করব? অবশ্যই আমরা স্টার্টিংয়ে আকাঙ্ক্ষাভিত কর্মই করি। এভরিওয়ান হ্যাজ হিজ অর হার ওন ডিজায়ার্স। সবার নিজের ইচ্ছার মতো কিছু না কিছু আকাঙ্ক্ষা থাকে, তো সেটা প্রাপ্ত করার জন্যই আমরা কাজ করছি আপাতত, দ্যাট ইজ ফাইন। কিন্তু এখানে কি তাহলে আমাদেরকে করতে হবে? সেই আকাঙ্ক্ষাভিত কর্মের প্রতি আমাদেরকে অনাসক্ত থাকতে হবে, বেশি আসক্তি করতে হবে না। কিভাবে? তো যদি আমি তার অত বেশি তার মধ্যে ডুবে যাই যে আর কিছু মানি না, তো আমি যদি ফেল হব, তাহলে সেই কর্মটা শেষ হলে আমি ভাববো আমার জীবনও শেষ। সেখানে আমি যদি কিছু না পাই, তাহলে আমি ভাববো আমার জীবনে আমি কিছু করতে পারি না, আমার জীবনও সব শেষ হবে। সেই মনোভাবটা আমার না আসে, তার জন্য আমাকে কি করতে হবে? অনাসক্ত থাকার চেষ্টা করতে হবে সেই কর্মের প্রতি। নিজেকে কর্মের কর্তা মনে করতে হবে না। তাহলে যদি আমি সেটা পেয়েও যাই, আমি কিন্তু খুব বেশি মদমস্ত হয়ে উঠব না, খুব বেশি অভিমানী, খুব বেশি ঘমণ্ড, এই যে খুব বেশি ইগোটা আমার আরও বেশি বেড়ে যাবে। যদি ফর এক্সাম্পল ইফ সামবডি ইজ থিঙ্কিং দ্যাট আই শুড বিকাম আ হিরোইন অর আ হিরো, ফেমাস, আই শুড বিকাম পপুলার সামহাউ অর আদার, কোনো না কোনোভাবে আমাকে পপুলার হতে হবে, তার জন্য সে নিজের ব্লগ চালায়, চ্যানেল চালায়, যা চালায়, তার জন্য সে নিজের ছবি তোলে অথবা যা করে, মডেলিং করে, তার প্রতি যদি এই আসক্তিটা থাকে, অফকোর্স শি ক্যান অর হি ক্যান বিকাম সাকসেসফুল, অ্যান্ড হি অর শি শুড বিকাম সাকসেসফুল। আমরা চাই যে তারা সফল হোক, কিন্তু যেহেতু অনেক বেশি আসক্ত, তাহলে তার ফল কী হবে? সে যখনই সে পাবে সেই সফলতা, তার এখানে ইগোটা অনেক বেশি বেড়ে যাবে, সে ভাববে আমি করলাম এটা। আর যেই আসক্তিটা ডেভেলপ, যেহেতু আসক্ত আছে, সেই কর্মের ফলটাও সে পেতে চাইবে, আর এখানে সে নিজেকে অনেক বেশি জড়িত করে নেবে সেই কর্মের প্রতি। আর এই জড়িত করার ফল হবে কি? যে যখন সেখানে সে ফেল করবে, সেই সময় সে হয়ে যাবে আইদার সুশান্ত সিং রাজপুত, নাহলে আর কোনো ব্যক্তি, ভেরি কমন। সো ইফ ইউ আর নট অ্যাটাচড টু মাচ উইথ দ্যাট, এইটা আমাদেরকে দেখতে হবে যে আমি তার সাথে অনেক বেশি জড়িত না থাকি। সেটা নেই তাহলে নেই, যেটা আসছে সেটা ঠিক, বিকজ এভরিথিং ইজ কন্ট্রোলড বাই গড। তো যেটা আসছে সেটা করব। তো এই জন্যে আমাকে এটা মনে রাখতে হবে যে আমি অনেক বেশি তার সাথে কি না হয়ে যায়, জড়িত না হয়ে যায়। যদি জড়িত হব না, তাহলে আমি ইজিলি যদি ফেল হই সেটাকেও ডাইজেস্ট করতে পারো, আর যদি আমি খুব বেশি সাকসেসও পেয়ে যাই সেটাকেও ডাইজেস্ট করতে পারো। কিন্তু যদি জড়িত থাকি, তাহলে অনেক বেশি সাকসেসও আমার মাথা খারাপ করে দেবে, আর ফেল হলে তো খারাপ হবে, সে হবে। তো সেটা কিভাবে আমি এক সম থাকতে পারি, ইকুইপয়েসড, একটা নিরাসক্ত ব্যক্তির মতন থাকতে পারি, আমি একটা ম্যাচিওর ব্যক্তির মতন থাকতে পারি আমি। এই বয়সে সেটা বেশি দরকার। এই বয়সে অনেক তাড়াতাড়ি আমরা শর্টকাটে সাকসেস পেয়ে যাই, আর সেই সাকসেস পেলেই আমাদের মাথাটা খারাপ হয়ে যায়। অথবা সেরকমই ওই অনেক তাড়াতাড়ি ফেলিয়ারও পাই, আর সে ফেলিয়ার পেলেই মাথাটা খারাপ হয়ে যায়। অনেক আছে আমাদের পাবজি খেলে, হেরে গেলে সে নিজেকে মেরে নিচ্ছে, সে সুসাইড করে নিচ্ছে, 10th ক্লাস, 8th ক্লাস, 6th ক্লাস। কেন? অনেক বেশি আসক্ত হয়ে গেছে, নিজেকে মনে করছে আমি সেই ব্যক্তি যে মারছিলাম সেই পাবজিতে। তো এই আসক্তিটা কাটতে হবে আপনাকে, এইটাই ভগবান এখানে বোঝাচ্ছে। তা কীভাবে কাটতে পারি? প্রথম হচ্ছে জ্ঞান। যদি আমার জ্ঞান থাকে, আমি এটা বারবার, এটা জ্ঞান তো আমার হয়ে গেল, আমাকে কিন্তু বারবার শুনতে হবে, একবার শুনলে আমি ভুলে যাব। তো এই জন্য আমাদেরকে এই সঙ্গ করতে হয়। এরকমভাবে আমরা যে ক্লাসগুলো করি, আলোচনা করি, অথবা সাধু সঙ্গ করি, বিভিন্ন ধরনের লেকচার এরকম আমরা শুনতে পারি, যাতে আমাদের এই অনুভূতিটা থাকে যে ইয়েস, আই এম নট দ্য ডুয়ার, গড ইজ দ্য ডুয়ার, হি ইজ কন্ট্রোলিং এভরিথিং, ইট ইজ এ গিফট, সাকসেস ইজ হিজ গিফট, ফেলিয়ার ইজ হিজ গিফট টু মি। তো আমাকে অত বেশি কান্না করারও দরকার নেই, অত বেশি খুশি হওয়ার দরকার। আই শুড অলওয়েজ থ্যাংক হিম, আই শুড ট্রাই টু বি ইকুয়াল। অফকোর্স অল্প খুশি, অল্প কান্না অবশ্যই করতে পারি। অনেক বেশি হু হু করে কান্না, অথবা অনেক বেশি লাফিয়ে লাফিয়ে খুশি, যেটা আমরা দেখি নর্মালি, সেটা করা উচিত না, একদম করা উচিত না। তো সেটা কীভাবে করতে পারি? প্রথম হচ্ছে অ্যাসোসিয়েশন। এইভাবে আমরা অ্যাসোসিয়েট করি এই ক্লাসগুলো শুনে, সঙ্গ দ্বারা
শুনে শুনে, অথবা এইসব গ্রন্থগুলি পড়ে, ভগবদ্গীতা যথাযথ এরকম সে গ্রন্থ আপনারাও একটা একটা বই নিয়ে গেছেন, সেই গ্রন্থ পড়ে। তৃতীয় হচ্ছে জপ, চ্যান্টিং, সেই জপ করার মাধ্যমে ভগবানের সঙ্গ লাভ করে আমরা শান্ত থাকতে পারি। আর চতুর্থ হচ্ছে ডায়েট, আমাদের খাওয়া দাওয়া। যদি আমরা অনেক বেশি না রজগুণী অথবা তমগুণী খাই, তাহলে কিন্তু মাইন্ডটা স্টেবল থাকতে পারে। তো এটা হচ্ছে ABCD, অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস, বুকস which Srila Prabhupada has mentioned, chanting of Hare Krishna Mahamantra, and diet, that is nice food, satoguni food. These 4 things, এই 4টে জিনিস আমাদেরকে ভালো রাখতে হবে। আমাদেরকে চেষ্টা করা উচিত এইটা আমরা করি, যাতে আমরা এই যে স্তর যেটা ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, ভগবদ্গীতার প্রারম্ভেই বোঝাচ্ছেন যে নিরাসক্ত থাকো, কর্মের প্রতি আসক্ত হয় না, আর না করার প্রতিও আসক্ত হয় না। কর্মটা করো, কিন্তু অনাসক্ত হয়ে কর্মটা করো। নিজেকে কর্মের কারক মনে করো না, যে তুমি কর্ম করছো, তুমি সবাইকে মেরেছো, তুমি যুদ্ধ জিতেছো, সেটা মনে করো না। বলার পরেও অর্জুনের মনে সেইটা এসছিল, ঠিক আছে? এইটা ভগবান জ্ঞানটা দিয়েছেন, কিন্তু অর্জুন যখন যুদ্ধ করেছে, আর সবাই জানে যে অর্জুন সবাইকে, ম্যাক্সিমাম লোককে অর্জুন মেরেছে। একা অর্জুন একদিকে চলে গেছে, তারা একটা চক্রব্যূহ করে সবাই মেরে দিতে পারলো। মানে ওখানে কেউই জানে না ওই চক্রব্যূহটা কীভাবে ভাঙতে হবে। একা অর্জুন জানে, সে একদিকে হয়ে গেল, বাকি সব পাণ্ডব আর অত যত সৈন্য কেউ কিছু করতে পারে না, ফেল সব। সো দের ইজ ভেরি গুড রিজন, খুব ভালো রিজন আছে অর্জুনকে, কেন আমি ঘমণ্ড করবো না, কেন আমি প্রাউড হব না যে আমি এই যুদ্ধটা জিতেছি। অবশ্যই এই জন্য সে হয়েও ছিল, জ্ঞানটা প্রাপ্ত করার পরে হয়েও ছিল। এই জন্য আমরা একটা ঘটনা শুনি যে যখন যুদ্ধটা শেষ হলো, তারপর ভগবান রথ থেকে, ভগবান আর অর্জুন দুজন আছে, রথ থেকে নামবে। তো ভগবান অর্জুনকে বলছে যে তুমি আগে রথ থেকে নেমে যাও। অর্জুন অপেক্ষা করছে যে আগে ভগবান নামো, কারণ ভগবান সেটা, ভগবান কৃষ্ণ। তো ভগবান বলছে না অর্জুন, তুমি নেমে যাও। তো অর্জুনকে আশ্চর্য লাগলো, কিন্তু সে নেমে গেল ভগবানের আজ্ঞা। নেমে সে দূরে দাঁড়িয়েছে, আর ভগবান তারপরে নেমেছে। আর ভগবানের নামার পর কি হলো, সেই রথটা বিস্ফোট হয়ে ফেটে গেছে। তারপর ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে যত এখানে যত কি বলে অস্ত্র শস্ত্র তোমার উপরে দেওয়া হয়েছিল, সেই সব অস্ত্র শস্ত্রের প্রভাব আমি দাঁড় করিয়ে রেখেছিলাম, আর যেই আমি ত্যাগ করেছি এই অবস্থা, তাহলে তুমি তো বাঁচতেই না। যখন রথটা পুরো বিস্ফোট হয়ে গেছে, তার মানে তুমি কখনই মেরে যেতে, যদি আমি সেটাকে না আটকাতাম। তো এইভাবে ভগবান তাকে, তার যে এই একটু অল্প মাত্র যাই হোক, সে শুদ্ধ ভক্ত, তাও অল্প মাত্র যা তার মধ্যে এসছিল সেটাকেও ভগবান মিটিয়ে দিল। তো আমাদের মধ্যে তো অবশ্যই আসবেই, তো সেই আশাটা কোনো খারাপ নয়, আমাদের মধ্যে আসতেই পারে, আমরা ভুল করতেই পারি, কিন্তু এই জ্ঞানটা থাকা উচিত যে এটা ভুল, ভুলটা ভুল। অনেকজন হয় ভুলটা ভুল, সেটা ডাইজেস্ট করতে পারে না। কেন তুমি এরকম বলছো, কেন আপনারা এরকম বলছেন, এসব কথা আমরা শুনি না, মানি না। এই অবস্থা তো না থাকে, যেন আমাদের জ্ঞানটা থাকে, বোধটা থাকে যে হ্যাঁ এটা ঠিক কাজ, এটা ভুল কাজ। তারপরে আমার প্রবৃত্তি অনুসারে আমি যদি ভুল কাজ করি, ভগবান সেটাকে ক্ষমা করে দেবে, যদি আমি ক্ষমা প্রার্থী হই, আমি বুঝে বলি যে হ্যাঁ আমার এটা ভুল, আমি জানি এটা যে করা ভুল, কিন্তু আমার প্রবৃত্তিবশ আমি এই ভুল কাজটা করছি, আমি আসক্ত, কেন এটা আমার প্রবৃত্তি। তখন ভগবান আমাদেরকে সাহায্য করেন, গুরুদেব আমাদেরকে সাহায্য করেন। আর যদি আমরা ABCD ফলো করি, তাহলে আমরা আস্তে আস্তে এই জড় থেকে বেরিয়ে আসতে পারি। তো এটাই হচ্ছে এই শ্লোকের জ্ঞান। আশা করি আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি।